সিলেট শুধু একটি অঞ্চল না, এটা অনুভূতি, এটা বিশ্বাস, এটা অপেক্ষা। বছরের পর বছর ধরে সিলেট তাকিয়েছিল ঢাকার দিকে। উন্নয়নের খাতায় নাম ছিল, কিন্তু বাস্তবে ছোঁয়া কম। মানুষ আশা করত একদিন আমাদের কথাও কেউ শুনবে। সেই অপেক্ষার ভাঙন ধরেছে এবার। একসঙ্গে দুজন মন্ত্রী, একই সময়, একই সরকারে, একই জেলার মানুষ। সিলেটবাসীর জন্য এটা শুধু রাজনৈতিক খবর না, এটা সম্মানের, এটা প্রত্যাশার, এটা নতুন করে স্বপ্ন দেখার সময়। প্রথমজন আরিফুল হক চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর থেকে নগর ভবন, নগর ভবন থেকে সংসদ ভবন, আর এখন রাষ্ট্র পরিচালনা টেবিলে বসার জায়গা। কারাগার থেকেই যিনি মেয়র নির্বাচিত হয়েছিলেন, যিনি দল মতের ঊর্ধ্বে উঠে মানুষের হয়ে দাঁড়িয়েছিলেন, যিনি শহর ছাড়িয়ে গ্রামে গিয়ে মানুষের চোখে চোখ রেখে বলেছিলেন, আমি আপনাদেরই লোক। মাত্র ১.৫ মাসে ৩টি উপজেলা, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জয়ন্তাপুর, সীমান্ত, পাথর, নদী আর পাহাজের মানুষের মন জয়। শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ, ২টি মন্ত্রণালয়, ২টি বিশাল দায়িত্ব। যেখানে শ্রমিকের ঘাম আছে, সেখানে আরিফুল হকের নাম জড়িত এখন রাষ্ট্রের দায়িত্বে। সিলেটের মানুষ বিশ্বাস করে এই দায়িত্ব কাগজে সীমাবদ্ধ থাকবে না। দ্বিতীয়জন খন্দকার আব্দুল মুক্তাদির। এটা শুধু একটি বিজয় না, এটা ইতিহাসের ফিরে আসা। বাবার আসন, ২৯ বছর পর পুনরুদ্ধার। সিলেট ১, যে আসন নিয়ে বলা হয় সিলেট ১ যার, সরকার তার। এই মিথ আবার সত্যি হল। ব্যবসা, শিল্প, বস্ত্র ও পাট, অর্থনীতির হৃৎপিণ্ডের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব। মুক্তাদির বলছেন উন্নয়ন, বলছেন বিনিয়োগ, বলছেন কর্মসংস্থান। ভোটের পরদিনই প্রতিদ্বন্দ্বীর সঙ্গে হাত মেলানো মানুষটি বুঝিয়ে দিয়েছেন, রাজনীতি মানে শত্রুতা না, রাজনীতি মানে সহনশীলতা। এই দুজনকে ঘিরেই আজ সিলেটের মানুষের কথা এক, এবার যদি না হয় আর কখন। সীমান্ত এলাকার অবহেলা, পর্যটনের অপচয়, খনিজ সম্পদের অব্যবস্থা, যুবকদের কাজের অভাব, সব প্রশ্নের উত্তর খুঁজছে সিলেট। আরিফুল হক চৌধুরীর অভিজ্ঞতা আর খন্দকার মুক্তাদিরের পরিকল্পনা, এই দুটো মিলে সিলেটবাসী এখন অন্য লেভেলের স্বপ্ন দেখছে। এই স্বপ্ন ক্ষমতার না, এই স্বপ্ন সুযোগের, এই স্বপ্ন মর্যাদার। সিলেট আজ শুধু আনন্দে নেই, সিলেট আজ আশায় আছে। কারণ দীর্ঘদিন পর এই অঞ্চলের মানুষ মনে করছে রাষ্ট্র তাদের কথা শুনছে। দুজন মন্ত্রী, একটা সিলেট, আর অসংখ্য স্বপ্ন। সময়ই বলবে এই স্বপ্ন কতটা পূরণ হবে। কিন্তু আজ সিলেট শুধু অপেক্ষা করছে না, সিলেট বিশ্বাস করছে।